নবীজি কাবার দরজায় তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন, যেই কথা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এত দূরে নিয়ে আসলাম। সূরা নাসরের ভিতরে আমার আল্লাহ পাক যেই তিনটা মেসেজ দিয়েছেন জাতিকে, এই মেসেজগুলির ভিতরে এটা হচ্ছে অন্যতম মেসেজ, ঐতিহাসিক একটা ভাষণ। ভাষণটি ইতিহাসের পাতায় লেখা থাকবে, হাদিসের পাতায় লেখা থাকবে। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে এই ভাষণটা এইভাবে উল্লেখ করা হয়েছে। নবীজি দাঁড়ায়া প্রথমে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা সাদাকা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। নবীজি একটি ঐতিহাসিক ভাষণ দিলেন। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ নাই, তার কোনো শরীক নাই। সাদাকা ওয়া'দা, তার ওয়াদা সত্য। ওয়া নাসারা 'আবদা, তিনি তার বান্দাকে সাহায্য করেছেন। ওয়াহাজামাল আহজাবা ওয়াহদা, আর এই বিশাল পরাশক্তির বিরুদ্ধে আমার আল্লাহ পাক একাই মোকাবেলা করে আমাদেরকে বিজয় দান করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি এইবার এই ভাষণ যখন দিচ্ছেন কাবার দরজায় দাঁড়ায়া, কোন জায়গায় দাঁড়ায়া? কাবার দরজার উপরে দাঁড়ায়া এই ভাষণ দিচ্ছে। এই ভাষণ শোনার পরে এইবার দেখে মক্কার কাফেরেরা ছুটাছুটি করছে, মুশরিকেরা। এই সমস্ত মুশরিক যারা নবীজিকে মক্কায় থাকতে দেয় নাই, রাতের আধারে এদের ভয়ে হিজরত করতে হয়েছিল, এই মুশরিকদের সামনে নবী যখন এই ভাষণ দিচ্ছিলেন, আর দেখে মানুষেরা ছোটাছুটি আরম্ভ করছে। কেউ আর ঘরে নাই, সকলে ছোটার জন্য পাহাড়ে পলায়ন করতেছে। এরপরে নবীজি কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, এভাবে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এর অর্থ হচ্ছে নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস। লক্ষ্য করেন, বিজয় ভাষণ দিচ্ছেন। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই যে রাতের আধারে আমি তো পালাইছিলাম, চলে গিয়েছিলাম, তো রাতের আধারে আমি চলে গিয়েছিলাম আল্লাহর অর্ডার ক্রমে, তো আমার সঙ্গে যারা গেছিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। নবীজি কিন্তু এই কথা বলেন নাই, ইমানদারদেরকে মেনশন করেন নাই, লক্ষ্য করেন নাই, উদ্দেশ্য করেন নাই। বললেন কি, ইয়া আইয়ুহান নাস, ওহে লোক সকল। এখন মানুষের ভিতরে হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, ডোম, সারাল, মুসি এগুলো আছে না নাই? জোরে কোন আছে না নাই? সকলেই মানুষ। বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে লোক সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের সকলকে সৃষ্টি করা হয়েছে এক পুরুষ এবং এক নারী থেকে। এক পুরুষ এবং এক নারীকে, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। ওয়া জাআলনাকুম শুউবান, এরপরে দুনিয়ায় আসার পরে ওয়া ক্বাবাইলা, তোমরা দলে দলে, গোত্রে গোত্রে তোমরা বিভক্ত হয়ে গিয়েছো। লিতাআরাফু, তোমাদের পরিচয় বহন করার জন্য, যাতে তোমরা নিজেকে পরিচয় করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মর্যাদাবান সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই জন্য মাসআলা হচ্ছে, কোন অমুসলিম সন্তান যদি মারা যায়, লক্ষ্য করুন, অমুসলিমদের ঘরের কোন অপ্রাপ্ত বয়স্ক সন্তান যদি মারা যায়, ওরা কোন জায়গায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কনফিউশনে পড়ে বেড়ে গেলেন নাকি? কোন জায়গায় যাবে? ওরা জান্নাতে যাবে, ওরা জান্নাতে যাবে। অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যদি কোনো সন্তান মারা যায় বিধর্মীদের, ওরাও জান্নাতে যাবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করে ফিতরাতে ইসলামের উপরে, ইসলামের উপরে। তাদেরকে ইহুদি খ্রিস্টান দলে গোত্রে বিভক্ত করে হচ্ছে তাদের পিতামাতারা। এই জন্য প্রাপ্ত বয়স্ক পূর্ণ হওয়ার পূর্বে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় কেউ মারা গেলে তারা যাবে জান্নাতে। কোরআনের আয়াত এখানে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে লোক সকল। নবীকে বলতে বললেন, ভাষণ দিচ্ছেন, তোমাদের সকলকে তো এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করা হয়েছে, সুতরাং তোমাদের জন্য আজ থেকে রক্তপাত হারাম করে দেওয়া হলো। ফতে মক্কার দিনে কাবার দরজার সামনে দাঁড়ায়া বিশ্ব নবী ঐতিহাসিক ভাষণ দিচ্ছেন, গোটা মুসলিম মিল্লাতের জন্য, গোটা জাতির জন্য ভাষণ দিচ্ছেন। লক্ষ্য করেন, জাতির জন্য ভাষণ দিচ্ছেন।
এরপরে বললেন আজ থেকে হত্যাকে হারাম করে দেওয়া হলো, হত্যা চিরতরে নিষেধ হয়ে গেল। এরপরে দেখে মুশরিকেরা ছুটাছুটি করছে, মুশরিকদের কাছে গিয়ে নবীজি নেমে এসে কাবার দরজা থেকে এসে তাদের কাছে গিয়ে বলতেছেন, মা তারাউনা ইন্নী ফাইলুন ফিকুম, ওহে মক্কার কাফেরেরা, তোমরা আজকে আমার কাছ থেকে কোন ধরনের ব্যবহার আশা করো? তারা ভীত সন্ত্রস্ত, তারা চিন্তা করছে মুহাম্মাদের সঙ্গে আজকে 10,000 সাহাবী আছে, তার সঙ্গে আছে 10,000, একটা বার যদি রাসূলুল্লাহ চোখের ইশারা দেয় মক্কার কাফেরদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। নবীজি তাদের কাছে গিয়ে বলতেছেন, তোমরা আজকে আমার কাছে কোন ধরনের ব্যবহার আশা করো? তারা বলল, খায়রান আখুন কারীম ওয়া ইবনু আখুন কারীম, আজকে আমরা তোমার কাছে ভালো ব্যবহারটাই আশা করি, কারণ তুমি সম্মানিত ভাই, তোমার পিতাও একজন সম্মানিত, অর্থাৎ সম্মানিত ব্যক্তির ঘরের সন্তান তুমি। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বলতেছেন, অথচ এই কাফেরেরাই নবীজিকে এই মক্কা শরীফ থেকে বিতাড়িত করেছিল। নবীজি যখন তাদের উদ্দেশ্যে বললেন, قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। নবীজি বললেন, ওহে মক্কার মুশরিকেরা, তোমরা শুনে রাখো, আজকে তোমাদের উপরে আমার কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, তোমাদের মধ্যে আমি আজকে প্রতিশোধের আগুন জ্বালাবো না। আমি আল্লাহর পক্ষ থেকে আমার ওই কথাটাই তোমাদের জন্য বলবো, যেই কথাটা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে বলেছিল। ইউসুফ আলাইহিস সালাম মসনদে বসে আছেন, তিনি মন্ত্রী, ফুল মন্ত্রী। তার এই 10 ভাই চলে আসছে। ইউসুফ আলাইহিস সালাম চিনতে পেরেছেন এগুলাই হচ্ছে ঘাতক, এরাই আমাকে কুফে ফেলেছিল, হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। দীর্ঘদিন আমার পিতার মায়া মমতা আদর স্নেহ সোহাগ থেকে এরাই আমাকে দূরে সরে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম চিনতে পেরেছেন। চেনার পরে তিনি কি বলেছেন? ভাইদের উদ্দেশ্য করে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি তোমাদের চিনতে পেরেছি, আমি আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বলেন, আমার ভাই ইউসুফ যেভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিল, মক্কার মুশরিকেরা কাফেরেরা তোমরা শুনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য ক্ষমা ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিনে দেখেন রক্তপাতহীন, শুধুমাত্র মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ 4 জন পুরুষ আর 2 জন নারীকে ক্ষমা করেন নাই। বাইহাকি শরীফের ভিতরে এই হাদিসটি এসেছে। ইমাম বাইহাকি বলেছেন, রাসূলুল্লাহ ফতে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিনে 4 জন পুরুষ আর 2 জন নারীকে ক্ষমা করেন নাই। এরা ক্ষমা অযোগ্য অপরাধ করেছিল। এরা মনে মনে